এখন যে দুটি দল পরের মুখোমুখি প্রতিদ্বন্দ্বী করতে চলেছে, হাসিমপুর কল্যাণ সংঘ বনাম সাহিল জুয়েলার্স, হাওড়া ডিস্ট্রিক্ট বনাম দক্ষিণ 24 পরগনা। মকসুদুর রহমান লস্কর, আপনি একটু রেফারি মকসুদুর মোল্লা, আপনি মাঠের মধ্যে চলে যাবেন। এই খেলাটি পরিচালনা করবে জাফরদা এবং মকসুদুদ্দাকে অনুরোধ করব, আপনি এই মুহূর্তে মাঠের মধ্যে চলে যান এবং অল্প সময়ের মধ্যে খেলাটি শুরু করে দিন। এখন আপনারা দেখতে পাচ্ছেন মাঠের মধ্যে সেই রাবার বল জগতের বহু খ্যাতিসম্পন্ন প্লেয়ার, একদিকে হাসিমপুর কল্যাণ সংঘ, অন্যদিকে সাহিল জুয়েলার্সের হয়ে খেলতে এসেছে নদীর ওপারের টিম। তারা ইতিপূর্বে আগের ম্যাচটিতে অনেক ভালো খেলা তারা পরিবেশন করেছে। কল্যাণ সংঘের প্লেয়াররাও খুব ভালো খেলেছে। উভয় প্লেয়ারদের উদ্দেশ্যে বলবো, আপনারা মাঠের মধ্যে খেলোয়াড় সুলভ মনোভাব নিয়ে খেলবেন এবং দর্শকদের সঙ্গে সঙ্গে আমাদেরও আনন্দ দেবেন। রেফারি মকসুদুদ্দা দাদা একটু অল্প সময়ের মধ্যে মাঠে চলে যান। আমরা বুঝতে পারছি তোমার উপর অনেক চাপ হয়ে যাচ্ছে। শুরু হচ্ছে সর্বকালের সর্বদিনের দক্ষিণ তথা পশ্চিম বাংলার সারা জাগানো 32টি দলের ঐতিহাসিক নকআউট ধাপাস বল, রাবার বল, পাওয়ার বল, টাইট বলের বেঙ্গল কাপের দ্বিতীয় রাউন্ডের 7 নম্বর খেলা। প্রতিদ্বন্দ্বিতা করছে সাহিল জুয়েলার্স বনাম কল্যাণ সংঘ হাসিমপুর। এর পরবর্তী খেলা অর্থাৎ দ্বিতীয় রাউন্ডের শেষ খেলায় প্রতিদ্বন্দ্বিতা করবে জুনিয়র সংঘ গাজীপাড়া বনাম এর পরের খেলা, দ্বিতীয় রাউন্ডের শেষ খেলা প্রতিদ্বন্দ্বিতা করবে জুনিয়র সংঘ গাজীপাড়া বনাম দেবজিৎ ওয়াটার প্রুফিং সেন্টার। উভয় দলের কর্মকর্তা আপনারা প্লেয়ার নিয়ে যাবেন। পাঁচটা সাদা জার্সি মাঠের মধ্যে পাঠিয়ে দাও। মাঠের মধ্যে আপনারা দেখছেন যে 10টি প্লেয়ার এবং অতিরিক্ত 2 জন করে প্লেয়ার সাইড লাইনে আছে। বর্তমানে শুধু দক্ষিণবঙ্গ নয়, পুরো পশ্চিম বাংলা এরা দাপিয়ে বেড়াচ্ছে বলা চলে। তাই আপনারা এদের ভালো খেলা দেখবেন এবং আমাদের সঙ্গে সহযোগিতা করবেন। দ্বিতীয় রাউন্ডের 7ম ম্যাচ, সাদা জার্সিতে 3 মূর্তি, একটা মূর্তি বসে আছে, দুটো মূর্তি খেলছে। এবং অপরদিকে অফিস ব্রিগেড কল্যাণ সংঘের হয়ে অফিস আরিফ জাজ। সাইড লাইনে বাঁশের ঠিক পরে যে সমস্ত দর্শক মন্ডলী বসে আছেন, তোমাদের পা মাঠের মধ্যে আছে, তোমরা বুঝতে পারছো না? শুরু হয়ে গেল।
টুর্নামেন্টের সপ্তম ম্যাচ আরিফুল ইজাজ মফিজ আরিফ ইজাজের উদ্দেশ্যে বল রাখতে পারলেন না থ্রো করছে আক্তার আরিফুল মফিজ ইজাজ আক্তার ফাউল পরের খেলা কালাম ব্রিগেডের পরের খেলা চোট পেয়েছে জল স্প্রেটা নিয়ে মাঠের মধ্যে যা জল স্প্রে জল জল নিচে কিছু স্টক রাখো। খেলা শুরুতেই কিন্তু চোট পেয়ে গেছে কারণ এটা ওনাদের ক্লাবের খেলায় খেলতে হবে সেই কারণে খেলছে না। হ্যাঁ এটা বাড়ির টিম এগুলো সব পাড়ার ছেলে হোম টিমের খেলা দিলে এরা খেলতে গেলে আর কেউ পারবে না হোম টিমই খুব পড়া স্কোর লাইন 0-0 আব্দুলের কিন্তু হেভি শট আছে শেষ মুহূর্তে গোল করে আকিল ব্রিগেডের সঙ্গে ম্যাচটাকে জিতে নিয়েছে সাদা জার্সিতে সাইন সুরাজ আক্তার দারুণ শট ছিল ইজাজের এবং আগিয়ে গেল হাসিমপুর কল্যাণ সংঘ আরিফের করা গোলে এবং আরিফের পা দিয়ে শেষ ফিনিশিং। রাশিদার খেলা কোয়ার্টার ফাইনাল আমি বলে দিচ্ছি কখন খেলা হবে এরপরে লটারি হবে লটারিতে বলে দেওয়া হবে ফলাফল 1-0 খেলা শুরু 2 মিনিটের মধ্যে কিন্তু গোল করে এগিয়ে গেল হাসিমপুর কল্যাণ সংঘ রাজদার শট না কালামদা খেলছে না ওনার চোট আছে তাই খেলছে না দারুণ শট ছিল মাঠের খেলা তিনি কাউন্সিলে নিয়ে আসবেন না কাউন্সিল থেকে কোন রকম চেঁচামেচি হইহুল্লোড় করবেন না আব্দুল থেকে রাজ আরিফুল আক্তার আবারও আরিফের শট হ্যাঁ রাজিবুল ব্রিগেড আছে কোয়ার্টারে দেখতে পাবে রাজিবুল ব্রিগেডকে আমি বলে দিচ্ছি লটারি হোক কখন খেলবে জানিয়ে দেবো যারা দেখছো ম্যাচটি একটু পারলে শেয়ার করবে টুর্নামেন্টের একটি অতি হাই ভোল্টেজ ম্যাচ শুধু হাওড়া থেকে আগত সাইন্স সুরাজ আক্তার এবং আমাদের জয়নগরের বড় হাসিমপুরের মফিজ ব্রিগেড স্কোর লাইন 1-0 এক গোলে এগিয়ে গেছে মফিজ দ্বারা ইজাজ খেলছে রনি দ্বারা আছে হ্যাঁ সাদ্দাম আক্তার দিবেন্দ্রের পরের ম্যাচে দেখতে পাবেন ওনাদের খেলার ফলাফল 1-0 সাইন পায়ে বল ভুল করছে সাইনের দূর থেকে শট দারুণ শট ছিল মফিজ থেকে ইজাজ সাইন থেকে রাজ এখনো রাজ থেকে লালটু আক্তার এখনো বল আছে বল মাঠের বাইরে প্রথম পুরস্কার আছে 1.5 লক্ষ টাকা দ্বিতীয় পুরস্কার 1 লক্ষ টাকা এবং তৃতীয় চতুর্থ 35 হাসিমপুরের ঐতিহ্যবাহী টুর্নামেন্ট সাউথ 24 পরগনাস দক্ষিণ 24 পরগনার হাসিমপুর কল্যাণ সংঘের মাঠে এই 52 বছর ধরে চলছে টুর্নামেন্ট সুযোগ ছিল দারুণ
দারুণ সুযোগ ছিল, কাজে লাগাতে পারলো না আক্তার, দারুণ সুযোগটাকে মিস করলো। ফলাফল এখনো 1-0। এনারা এনাদের পাড়ার টিম, এটা আরিফুল, ইজাজ, এনারা সব পাড়ার ছেলে। আক্তার সুযোগ আছে, দারুণ ব্লক, হলুদ কার্ড দেখতে পারে না, কার্ড দিল না। দারুণ খেলা হচ্ছে, দারুণ খেলা। মাসুমরা হেরে গেছে দাদা, স্কোর 1-0। মফিজ ব্রিগেড, হাসিমপুর কল্যাণ সংঘ 1 এবং তিনমূর্তি সাইন্স ওরাজ আক্তাররা সাদা জার্সিতে 0। প্রথম অর্ধে খেলা চলছে, গোল করেছে আরিফ। ভালো আছি, তুমি ভালো আছো? স্কোর 1-0। নীল জার্সি 1, সাদা জার্সি 0। টয়রা হেরে গেছে। রাজ থেকে সাইন থেকে আক্তারের দূর থেকে শট, দারুণ শট ছিল, লক্ষ্যে ছিল, গোলকিপার দারুণ সেভ করলো। কালামদার টিম আছে, কালামদা নেই, পরের খেলা। নাসির বাবুসোনাও জিতে আছে। কোয়ার্টারে আপনারা আরও হাই ভোল্টেজ ম্যাচ দেখবেন। রাজিবুল মোস্তাক, নাসির ব্রিগেড, তারপর হ্যাঁ ভালো আছি, আপনারা ভালো আছেন? মাসুমরা ছোট আখিলদের সাথে হেরে, ছোট আখিল। স্কোর লাইন 1-0। হ্যাঁ সারা জেগে আছে, গোল হয়েছে, এক গোলে আগিয়ে, আছে হাসিমপুর কল্যাণ সংঘ। আরিফের করা গোলে। রেজিবুল ব্রিগেড নেই, রাজিবুল ব্রিগেড আছে। না নেই, ওই দলটা নেই। হামিদুল নাড়ুর নেই। আরিফুল, দারুণ বল, মফিজ উঁচু করে, গোলকিপার আব্দুল তালুবন্দি করলো বলটা। আব্দুল, হ্যাঁ ডব্লু আছে, জিতে আছে। আকাশ রনি, ঠিক। কোয়ার্টারে দারুণ ম্যাচ দেখবেন। আকাশ রনি আছে, নাসির আছে, তারপর রাজিবুল মোস্তাক আছে, ছোট আকিল আছে। স্কোর লাইন ইজাজ খেলছে, ইজাজ মাঠে আছে 12 নম্বর জার্সিতে। আরিফুল ঠিক চালাতে পারেনি। খেলা হচ্ছে সাদা জার্সিতে সাইন্স সুরাজ এবং নীল জার্সিতে মফিজ। প্রত্যেক প্লেয়ারকে বলবো আপনারা খেলোয়াড় সুলভ মনোভাব নিয়ে খেলবেন এবং আপনার সুন্দর খেলাটি প্রদর্শন করুন, যাতে এত দর্শক আপনার জন্য মাঠে করতালি বাজাতে পারে, নাম নিয়ে চেঁচাতে পারে। কোন রকম ভাবে পরিস্থিতি যাতে তৈরি না হয় সে দায়িত্ব আপনাদের। দারুণ খেলা দেখাচ্ছে
রাতেও খেলা হবে। লটারি হবে ভাই, লটারি হবে। এরপরে লটারি হলে বুঝে যাবে। লটারি হোক হলে আমি জানিয়ে দিচ্ছি কোন নম্বর খেলা। পারলে একটু শেয়ার করবেন এই হাই ভোল্টেজ ম্যাচ। আমিরুল শট বাইরে। স্কোর লাইন এখনো 1-0। 3 মূর্তি 0। মফিজ আরিফুল 1। রাজ গোলকিপার নেই, কিন্তু গোলে রাখতে পারলেই গোল হতো। কালামদের পরে আছে নাসির বাবুসমাদারে উঠে আছে, খেলবে। ওনারা কোয়ার্টারে দেখতে পাবে, আমি বলে দিচ্ছি। এরপরেই লটারি হবে, লটারি হলেই জানিয়ে দিচ্ছি। আব্দুল মিস পাস, বল রাখতে পারলো না লালটুদা। ফলাফল এখনো 1-0। 1 গোলে পিছিয়ে আছে তিন মূর্তি। জাজ রাজ থেকে সাইন। আরিফুলের এলোমেলো শট। ফলাফল জুম্মান কাকুর বাড়ি থেকে যে বলটা গেল, বলটা মাঠের মধ্যে দিয়ে দেবে। ফলাফল এখনো 0-1। সাদা জার্সি 3 মূর্তি 0 বলটা এবং আব্দুল জোরে জোরে শট নিচ্ছে, বাট টার্গেট রাখতে পারছে না। বলটা হাতে হাতে মাঠের মধ্যে দিয়ে দাও। বলটা এরপরে কালাম ব্রিগেড ভার্সেস অশোক আলোক ব্রিগেড। রাজ আক্তার বল রেখেছে আব্দুল। গোলকিপার নেই, গোলকিপার উঠে ফরওয়ার্ড খেলছে। গোল লাইন পুরো ফাঁকা, দারুণ খেলা দেখাচ্ছে। ও ওখানে মিস, ডবল টাচ হয়ে গেছে। প্রথম অর্ধেক বিরতি। রাজিবুল মোস্তাকরা কোয়ার্টারে পৌঁছে গেছে। দারুণ ম্যাচ। প্রথম অর্ধের খেলা শেষে ভার্সেস গোল সংখ্যা কল্যাণ সংঘ 1 ও সাই জুয়েলার্স 0। কল্যাণ সংঘ 1 গোলে এগিয়ে আছে এবং সাই জুয়েলার্স 3 মূর্তি 1 গোলে পিছিয়ে। টান একটি ম্যাচ চলছে। এই খেলার পরবর্তী খেলা, অর্থাৎ চূড়ান্ত পর্যায়ে দ্বিতীয় রাউন্ডের শেষ খেলা, জুনিয়র সংঘ কাজীপাড়া বরাক দেবজিৎ ওয়াটার প্রুফিং সার্ভিস। দুই দলের কর্মকর্তার উদ্দেশ্যে বলা হচ্ছে, আপনারা দল নিয়ে রেডি থাকবেন। এই খেলা শেষ হওয়ার সাথে সাথেই মাঠের মধ্যে প্রবেশ করবেন। এখন প্রচার করার টাইম হলো, পরে দেবেন, মেসেঞ্জারে আমাকে পাঠিয়ে দেবেন, আমি দিয়ে দেবো। চলছে দুই ডিস্ট্রিক্টের মধ্যে অনবরত লড়াই। শুরু হচ্ছে
সেকেন্ড হাফ। প্রথমে আরিফুলের শট। ইনজামুল ভিডিও কোয়ালিটি ঠিক আছে কি একটু কমেন্ট করে জানাও, কোনো সমস্যা থাকলে একটু জানাও। ফলাফল 1-0, দ্বিতীয়ার্ধে খেলা শুরু হয়ে গেছে। রাজদা ওখান থেকে মহসিন দা রাজদা থেকে আবারও গোলকিপার আব্দুল রাজদা আক্তার শুরু হলো সেকেন্ড হাফ। রেজাল্ট হচ্ছে এখনো হাসিমপুর কল্যাণ সংঘ 1 নীল জার্সি এবং 3 মূর্তি 0। আক্তার দারুণ শট ছিল আক্তারের, দারুণ শট, একেবারে যেমন সুন্দর শট তেমন ভালো সেভ। আবার গোল আসতে পারে আবারও সেই ইজাজ তার দক্ষতার পরিচয় দিল। ইজাজের গোলের সুবাদে হাসিমপুর কল্যাণ সংঘ 2-0 গোলে এগিয়ে গেল। গোলে এগিয়ে গেল হাসিমপুর কল্যাণ সংঘ। দারুণ চেষ্টা। ফলাফল 2-0 হাসিমপুর কল্যাণ সংঘ। মফিজ ব্রিগেড 2, 3 মূর্তি 0। সাইন और মিস পাস। স্কোর লাইন 2-0 রাজ। জলের বোতলটা মাঠের মাঝে দিয়ে দাও। জল আরেকটা জলের বোতল দাও। উভয় দলের খেলোয়াড়দের উদ্দেশ্য করব, আপনারা আপনাদের যত রকমের প্রতিভা আছে দেখান এবং খেলোয়াড়গুলো মনোভাব দিয়ে খেলুন।
রাজদার দূরপাল্লার শট, লক্ষ্য ভ্রষ্ট। দ্বিতীয় অর্ধে খেলা চলছে, ফলাফল এখনো 2-0, 2 গোল লাগিয়েছে হাসিমপুর কল্যাণ সংঘ। স্কোর লাইন এখনো 2-0, দ্বিতীয় অর্ধে খেলা চলছে, 2 গোলে পিছিয়ে আছে তিন মূর্তি। ব্যাক শট আরিফুলের শট, বল বাইরে। আব্দুল মিসিক, ওখান থেকে ইজাজের শট, খুব সুন্দর বোঝাপড়ার মাধ্যমে 2-1 গোলের ব্যবধান করলেন সাইন শিরোনাম। সাইন্স ওরা যাত্রা 3 মূর্তি 1, অপরদিকে আরিফুল ইজাজ 2। ওয়ালাইকুম আসসালাম। হেরে গেছে হাবিবুল্লাহ দ্বারা, হেরে গেছে আলমদার টিমের পরের ম্যাচ আলম ব্রিগেড ভার্সেস অশ্বকলক ব্রিগেড। দ্বিতীয় অর্ধে খেলা চলছে, 1 গোলে আগিয়ে হাসিমপুর কল্যাণ সংঘ। নীল জার্সি আরিফ ইজাজ, হলুদ কার্ড ইজাজ। স্কোর লাইন 2-1। মফিজ ব্রিগেড 2, সায়েন্স ওরাজ আক্তার 1। প্লেয়ারদের উদ্দেশ্যে বলবো, আপনারা প্লেয়ার সুলভ বড় আমান হেরে গেছে। সমস্ত প্লেয়ারদের উদ্দেশ্যে আমরা বলবো, আপনারা প্লেয়ার সুলভ মনোভাব নিয়ে খেলুন। নাসিরদারা জিতে আছে দাদা, এর পরের ম্যাচটা শেষ হলে দেখবেন লটারি হবে, লটারি হলে আমি জানিয়ে দেবো দাদা কখন খেলা প্রদর্শনকে বিঘ্নিত হতে দেবেন না। স্কোর লাইন 2-1। আক্তারের সাজুরে শট, রাজদা গোলকিপার নেই কিন্তু আক্তারের আবার হেড, অভিজা উঁচু করে চালিয়েছে, বল মাঠের বাইরে। ফলাফল 2-1, দ্বিতীয় অর্ধে খেলা চলছে। মফিজ ব্রিগেড নীল জার্সি 2।
অপরদিকে সাইন সুরজ আক্তার 3 মূর্তি 1। টান শট দিয়েছিল যেমন আকিল দাদের বিরুদ্ধে দিয়েছিল শেষ মুহূর্তে। আবার গোল আসতে পারে না, গোল করতে পারলো না। এখনো ফলাফল 2-1। রাজদা আবারও মিস পাস হয়ে গেছে, আবারও গোল আসতে পারে না, গোলে রাখতে পারছে না। দারুণ খেলা জমে গেছে, একটু আপনারা শেয়ার করে দেবেন ম্যাচটি, যারা দেখছেন একটু শেয়ার করবেন। রাকিবরা হেরে গেছে, ফলাফল 2-1। খেলা আবারও কিন্তু জমে গেছে। রাজদারা 1 এবং মুভিস দ্বারা 2। স্কোর লাইন 2-1, দ্বিতীয়তে খেলা চলছে। আবার হচ্ছে নাসির ব্রিগেড জিতে আছে। হ্যাঁ, দারুণ প্রয়াস কিন্তু লক্ষ্যভ্রষ্ট। ওয়ালাইকুম আসসালাম শেখ রাজি। পরের খেলা আলাম ব্রিগেড নাসির দ্বারা আছে। না বকুলদা নেই, হ্যাঁ আসছে SMS আসছে, কিন্তু একটা ধীরে ধীরে চলে যাচ্ছে তো, তাই সকল হয়তো দেওয়া হচ্ছে না, মিস হয়ে যাচ্ছে। রাজদা আরিফের হেড, ফাউল। কালাম খেলছে না কেন ঠিক বলতে পারবো না দাদা, কালামদার চোট আছে শুনুন। আরিফুলের শট, লক্ষ্যভ্রষ্ট শট। ওয়ালাইকুম আসসালাম। রেজিবুল ব্রিগেড নেই, দেখছেন একটু আরেকটু শেয়ার করে দেবেন। একেবারে সুন্দর ম্যাচ চলছে। ফলাফল 2-1, চোট পেয়েছে আব্দুল। রাজা শেখ ঠিক বলতে পারবো না দাদা। অফিস রাজ, আরিফুল, আব্দুল, দারুণ প্লেয়ার আমিরুল। রনি ব্রিগেড জিতে আছে। লটারি হবে, কার সাথে কার খেলা হবে এটার জন্য লটারি হবে, সব বলে দিচ্ছি। রনি, নাসির, রাজিবুল কে কার খেলবে, কখন খেলবে। সাইন শো, সাইন শট। আক্তার থেকে আব্দুল উঁচু করে বলটা বাড়িয়েছে। মহসিন্দা শো, খেলা প্রায় শেষের দিকে, দেখা যাক গোল পরিশোধ করতে পারে কিনা আগের বারের মতো। স্কোর 2-1, নীল জার্সি মফিজ ব্রিগেড 2,
সাদা জার্সি সাইন সুরাজ আক্তার তিন মূর্তি 1-2-1 লস টাইমে 1 মিনিট সময় দিল। দেখা যাক 1 মিনিটে আগের বারের মতো গোলটা পরিশোধ করতে পারে কিনা। দারুণ গোল শট হয়ে গিয়েছিল বললেই চলে, গোল শট হয়ে গিয়েছিল বললেই চলে। একেবারে দারুণ সেভ করে দিল আমিরুল, দারুণ সেভ। দারুণ গোলটা শোধ হয়ে গেল, কিন্তু আমরা আরো এরকম কিছু সময় পেতাম এরকম ম্যাচ এনজয় করার। খেলা হচ্ছে আবারও দারুণ সেভ, গোলকিপার আমিরুল দারুণ সেভ, সেলাই করে দারুণ সেভ করছে। সুন্দর সেভ করছে। আর কিছু সেকেন্ড চলে গেছে মাঠের বাইরে। দারুণ খেলা উপভোগ করালো আমাদের। আক্তার থেকে আব্দুল, আবারও আক্তার উঁচু করে বল মারিছে, ঠিক পাস করতে পারলো না, রেফারির বাঁশি এবং জয় হলো মফিজ ব্রিগেড। জয় হলো মফিজ ব্রিগেড এবং টুর্নামেন্ট থেকে ছুটে গেল 3 মূর্তি। সাইন সুরাজ ভালো খেলা দেখিয়ে টুর্নামেন্ট থেকে ছুটে গেল। নামের পিছনে সবকিছু লুকিয়ে আছে। আজকে যে তৈরি হয়েছে কল্যাণ সংঘের নামও তৈরি হয়েছে, যে মিটবে কল্যাণ সংঘের বাইরে থেকে মিটবে, এখান থেকে সেই মাঠটা আজকে গেল। দারুণ ম্যাচ আমরা একটা উপভোগ করলাম। 2-1 গোলের ব্যবধানে জয়ী হলো মফিজ ব্রিগেড, হাসেমপুর কল্যাণ সংঘ। পরবর্তী ম্যাচ কালাম ব্রিগেড ভার্সেস অশোক অলক ব্রিগেড। ম্যাচ জাজ জাফর জানালেন এই খেলায় ম্যান অফ দ্য ম্যাচ গোলকিপার আমিরুল এবং প্রথম গোলদাতা আরিফ। উভয়কে পুরস্কার দিচ্ছেন শাহিন জুয়েলার্স খান জুয়েলার্সের পক্ষ থেকে একটি 10 গ্রাম রূপোর চেন এবং জার্সি সরদার ইমিটেশন পক্ষ থেকে গেঞ্জি। আরিফকে গেঞ্জি তুলে দাও, আমিরুলের হাতে রূপোর চেন তুলে দাও। পরবর্তী ম্যাচ আরো একটি হাই ভোল্টেজ ম্যাচ নিয়ে আমরা এখনই ফিরে আসবো। কালাম ব্রিগেড ভার্সেস অশোক অলক ব্রিগেড। ধন্যবাদ। পরিষ্কার করে দাও। আমাদের দ্বিতীয় রাউন্ডের আরেকটি খেলা বাকি আছে।